আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে কি অপরাধ? বলে আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি নি? রেডি, তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পার্শ্বে আলী বসা, আলী বসা ওমরের পার্শ্বে। দেখে বেতাল, ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল। ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া করে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব, হক না দারব দোস্তে খলক আজারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে, সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफ हक दार दिल मदाम, जन्नतुल मअवा दे हद रामकाम। ওমর ডাক দিয়ে কয়, ইনসাফের আদালত। এরে আম্মা জান, কোনো ভয় নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়। কোন নারী গাধার মতো কাজ করবে, ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পটেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে, কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না। সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান, এটি বলার সময় আমার নাই। নারীদের কি ইসলাম কে দিয়েছে, এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না। এই যে কমের মধ্যে বেশি, এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইলো, আর কোথাও পাবে না। ওরে মা, তুমি কোথায় কোথায় পাইছো জানুনি? বাবা তোমাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা, তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ, কানের স্বর্ণ, তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, সন্তান আল্লাহ
দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফট করে কয় আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া ফলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে, সব খরচ দিবে সরকার। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয়নি। যারা বলে ইসলাম দেয় না, ওরা ইসলামের দুশমন, ওরা নারীর দুশমন। ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে। এজন্য দেখেন না বিলবোর্ডে লেখে তোমাকেই খুঁজছি, লেখে না তোমাকেই খুঁজছি, পর্দা ছাড়ো। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কই? যে একটু আগে শুরুর থেকেই তো বলে আসতেছি, কপাল ফিরে গেলে আবু জাহিল্লার কালেমা নাই, আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। সেই ওমর এখন কত দামি। মাকে ডাক দিয়ে কয় মা আপনার কপাল ভালো। কেন? এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকওয়ার চারণ ভূমি, এতটা আল্লাহর ভয়, দুধের মধ্যে পানি মিশাবার হুকুমটা মানে নাই। আপনার কপাল বড় ধন্য। আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই। মা খুশি না বেজার? ওমর কি পুরস্কার দিব? আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না। তবে আপনি যদি খুশি হইয়া বলেন আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা, তাকওয়াওয়ালা মেয়েটাকে আমি ওমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই। মা কায়াত থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি? আলহামদুলিল্লাহ। ওমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে। আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা ফুটন্ত আকাশের চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मावा देहद ओ रामकाम। ও আল্লাহর বান্দারা, যতই বয়ান করি না কেন, সহজ কথায় আমি কথা বলি, পেঁচ গোছ বুঝি না রে বাবা। আমিও যেমন মুসলমান, এখানে যারা সবাই আপনারাও তো মুসলমান। বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন? এই তাল মিলাইয়েন না, বুঝে শুনে বললেন এক আল্লাহ। তাহলে হিন্দুদের পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব, সবার এই কথা কন কেন? ও সন্তেষ খাইছে খাইয়া কামের এখন ভগবান আমরা কই আল্লাহ, কত তো একই। এরে যুবক, তুমি যে কথা বললা ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি জানো? বিয়া যার যার বউ সবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ বলেন ও মুমিন আমাকে ভয় করো। এখানে যারা আছে সবাইকে যদি আমি বলি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? অথচ সুদের টাকায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, হাত তুলে উঠাই বলবে আমি আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দার খবর নাই। দেখছেন না? মনে হয় যেন জীবনে এমন ঈদের আনন্দ করে নাই। এই ঈদে যেই পরিমাণ আনন্দ, আনন্দের আর এক নাম হলো জেনা, বেবিচার। জেনা চলছে, জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা। ঢাকার শহর সহ সারা দেশের মধ্যে নাচ গান। এটা কি মুসলমানের কাম্য? মানে জনমের মতো ঈদের আনন্দ করছে, নারী পুরুষ সমানে। কয়েকদিন আগে দেখো নাই থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প, ওই মায়ানমারে ভূমিকম্প। বারবার কিন্তু প্রচার মিডিয়ায় বারবার বলতেছে ঢাকার অবস্থা ভয়ানক, এমন ভূমিকম্প হবে, মাত্রা বেড়ে যাবে যে সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না।
জেনা বেবিচার যত বাড়বে তত আল্লাহর গজব আসবে, বারবার বারবার ভূমিকম্প হবে। ও আমার কলিজার যুবক, আল্লাহ তো বিবাহ হালাল করেছে, তুমি কেন হারাম পথে দৌড়াও? নিজের জীবনটাও শেষ, ওদিকে মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া। হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো, ইজ্জতও যাইতো না, জীবনও নষ্ট হতো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এত বয়ান কেন করব? সকালবেলা দোকানটা খুলিয়ে এই গান চালায়, বরকত ভাসতে শুরু। অথচ উচিত ছিল প্রত্যেকটা দোকানওয়ালা দোকান খুলিয়া কোরআনের তেলাওয়াত চালু করবে, সূরা ইয়াসিনের আওয়াজ, এবং নিয়ত করবে, হে মালিক, আমার হালাল টাকার উপার্জন দিয়া আমার বাচ্চার পেটে আমি হারাম টাকা ঢুকাবো না। আমার স্ত্রী অবলা নিষ্পাপ, আমার স্ত্রীকে আমি হারাম টাকার কামাই করে বাজার নিয়ে তার পেটে দিয়া তার রক্ত আমি নাপাক করব না। যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায়, নিষ্পাপ বাচ্চাটার রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া, স্ত্রীর রক্ত নাপাক করলা হারাম দিয়া। ও স্বামী, রেডি হও, একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান্নামে যেতে হবে। নিজেও হারাম খাইলা, নিষ্পাপ সন্তানটাকেও তুমি হারাম খাওয়াইয়া তার ঈমান আমল জীবনটাকে নষ্ট করে ফেললা। এতটাই তোমার কপাল খারাপ, আল্লাহর ভয় অন্তরে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হাল। আর হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পাশে বাতি জ্বলে। ওমর একা একা ভেতরে গেলেন, গিয়ে আস্তে করে দাঁড়াইলেন। ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে, নারীদের আওয়াজ, দুইটা নারীর কণ্ঠের আওয়াজ। একজন কন্যা আর একজন মা জননী। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি, পানি বেশি মিলায় নিস। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? हर के दारत खौफे हकदार दिल मदरम जन्नतुल मअवा दे हद रामकाम। মা ডাক দিয়া কইবে, ওমর দেখবে না এই গভীর রাতে, কেমনে জানবে ওমর? মেয়ে কয়, মা, ওমর যদিও দেখবে না, জানবে না, তবে ওমরের আল্লাহ তো জানবেন। ওমর কই? পার্শ্বে কথা শুনে ওমর চুপচাপ চলে গেছেন। পরের দিন আদালতে বইসা মা আর মেয়েকে ডাকালেন। দশজন আসতেছি, ভয়ে কাঁপতেছি। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কি জানি ভুল কইরেই ফালাইছি। ওমর আগাম খবর দিলেন, মা, কোনো ভয় নাই, ইসলামের আদালত একটা শান্তির আদালত। ইসলামী আদালতে কোনো জুলুম চলে না, বেইনসাফি চলে না। এটা তো ওমরের আদালত, যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে, কেউ কারো উপরে আক্রমণ করে না। এটা তো ওমরের আদালত, এখানে কোনো বেইনসাফি হবে না। ওমর আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে, কি অপরাধ? বলে, আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি নি? রেডি, তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পাশে আলী বসা। কে সে আলী? 7 বছর যখন আলীর বয়স,
ওই বয়সে হযরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে ফেললেন। 7 বছরের আলী। কয় বছর? 7 বছর। কেউ বলেন 11, কেউ বলেন 12। 7 থেকে 12-র মাঝখানে আলী নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী। কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা। রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া লাইয়ে গেছে। আলী বসা ওমরের পার্শ্বে, দেখে বেতাল। ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু চিন্তা করেন। মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল, কি জবাই করব? গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া করে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব, হক না দারব দোস্তে খলক আজারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন। সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে। সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। আজকে আলী যদি না হইতো, আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफ हक दार दिल मदाम, जन्नतुल मअवा दे हद रामकाम। ওমর ডাক দিয়ে কয়, ইনসাফের আদালত। এরে আম্মা জান, কোনো ভয় নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে। নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়। কোন নারী গাধার মতো কাজ করবে, ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পটেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে, কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না। সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান, এটি বলার সময় আমার নাই। নারীদের কি ইসলাম কে দিয়েছে, এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না। এই যে কমের মধ্যে বেশি, এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইলো, আর কোথাও পাবে না। ওরে মা, তুমি কোথায় কোথায় পাইছো জানোনি? বাবা তোমাকে বিয়া দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা, তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, সন্তান আল্লাহ
দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফট করে কয় আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া ফোলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে, সব খরচ দিবে সরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা মুমিনদের মধ্যে তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন আমি তাকওয়ার মুজাহাদার কারণে তাকে ফুরকান নামের পাওয়ার দান করব।